আসসালামু আলাইকুম। আজ আমি মিহিদানা বানাবো। মিহিদানার জন্য আমি এখানে নিয়েছি বেসন। এখানে আমি 200 গ্রাম বেসন নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। দেখুন মিহিদানা যেটা দিয়ে বানাবো এটা খুবই একবারে সুন্দরভাবে করা, গুঁড়ো করা। আপনারা যেটা একটু মোটা মোটা দানা দানা থাকবে সেটা আপনারা নেবেন না, খুবই ভালোটা নেবেন। আজ আমি এইটা দিয়েই বানাবো। তার জন্য নিয়েছি আমি 1 বাটি বেসমের আটা। বেসমের আটাটাকে ভালো করে আমি চেলে নেব। তার জন্য আমি এখানে একটা বাটি নেব। এই বাটিতে ভালো করে আমি চেলে নেব। আপনারা যদি 1 বাটি আটা নেন, এইখানে 1 বাটি জল নেবেন। তার বেশি বা কম নেবেন না, তাহলে আপনার এটা মিহিদানাটা ভালোভাবে পারফেক্টভাবে তৈরি হবে না। দেখুন কিছু আমাদের দানা দানা নাই, এটা আমাদের খুবই ভালো, কিচ্ছু নাই। আমরা এটা দিয়েই বুঁদি বানাই, মিহিদানাও বানাই। মিহিদানা হয়, এখানে আমরা অন্য কিছু দেবো না। এখানে আমি অল্প অল্প করে সে বাটি মেপেই আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। দেখুন আপনারা আমি এখানে 1 বাটি জল নিয়েছি। এই জলটা আমি 2-3 বারে আমি অল্প অল্প করে দিয়ে দেব। একবার আমি দেব না, একবারে দিলে বেটারটা ঠিকভাবে হবে না, আর না হলে মিহিদানাটাও আমাদের ভালো হবে না। মিহিদানা অনেকেই বানাইতে যায়, ভালো বানাইতে পারে না, হয়তো কারো লম্বা হয়ে যায় বা কারো গোল হয় না। অনেক সহজভাবে মিহিদানা বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। খুব যে ঘন তাও না, খুব যে পাতলা তাও না, এটা পাতলাই হবে, কেন তো ঠিকঠাকভাবে নেবেন আপনারা। জলের মাপ যদি ঠিকঠাকভাবে হয় মিহিদানাটাও সুন্দরভাবে হবে। দেখুন আমাদের বেড়াটা হয়ে গেছে, দেখেন কতটা পাতলা, আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারবেন। অনেক চলুন আপনাদেরকে এবার আমি এটা কিভাবে বানাবো সেটা দেখাই। দেখুন এখানে আমি এটা পাইকিন পেপার নিয়েছি। আপনারা লবণের প্যাকেট বা কুরকুরির প্যাকেট যে কোনো প্যাকেট দিয়ে করতে পারেন। আমি এখানে পাইকিন পেপার নিয়েছি, আমি পাইকিন পেপার দিয়েই বানানো দেখাবো। এখানে নিয়েছি আমি একটা গ্লাস, গ্লাসের ভেতরে দিয়ে দেবো পাইকিন পেপারটা। এবার আমি এখানে বেটারটা দিয়ে দেব। দেখুন আমাদের এটা ভালো করে বেঁধে নেওয়া হয়ে গেছে। আমি আর একটা ওইভাবে ভরে নেব। দেখুন আমাদের এগুলা হয়ে গেছে দুটো। এবার আপনাদেরকে চলুন ভাজা দেখাবো। দেখুন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা ভালো করে তেতে গেলাম, এখানে তেল দিয়ে দেবো, সাদা তেল।
অল্প দেখুন আমি এটা আগাটা অল্প করে কেটে নেব। দেখুন আমি এবার এতে দিয়ে দেব। দেখুন মিহিদানাগুলো আমাদের দিয়ে দিচ্ছি, কতটা গোল গোল হচ্ছে। আমি বেশি দেব না, বেশি দিলে একটার সাথে একটা লেগে যাবে। আমি এবার তুলে নেব। দেখুন আমি এইভাবে দিয়ে দেব। এইভাবে ধরে থাকলেই টপ টপ করে পড়বে। আর দেখুন দেখুন কত সুন্দরভাবে গোল গোল করে গোল গোল করে উঠে চলে আসছে। এইভাবে ধরে থাকলেই হবে, কোনো টিপার দরকার নাই। কতটা সুন্দরভাবে হচ্ছে দেখুন। আঁচটাকে আস্তে দিয়ে আপনারা এইভাবে করে নেবেন। কতটা সুন্দরভাবে মিহিদানা হচ্ছে দেখুন। সমস্ত মিহিদানাগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। সুন্দরভাবে হয়েছে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানাতে পারেন। এবার আমরা রসটা করে নেব, চলুন দেখাই। এখানে আমি একটা কড়াই নিয়েছি। এই কড়াতে আমি এটার 1 বাটি চিনি দিয়ে দেব। 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দিয়ে দেব। আমার এখানে জল দেব না। 2টি এলাচ মুখটা ফাটিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিলাম। আর আমি এখানে অল্প করে একটু ফুড কালার দেব। দেখুন আমি এখানে এক টুকরো আমি এখানে জামি নিয়েছি, সেই জামিটা আমি দিয়ে দেবো। এখানে আমি অল্প করে একটু ফুড কালার নিয়েছি। ফুড কালারটা দিয়ে দেওয়ার পর এটা ফুটে উঠলে মিহিদানাগুলাই আমি দিয়ে দেব। দেখুন এটা ফুটে উঠেছে। এবার আমি যে মিহিদানাগুলা রেখেছিলাম সেটা আমিও দিয়ে দেব। চুলার আঁচটা দিয়ে ভালো করে ফুটে গেলে এটা আমি আস্তে দেব। দেখুন আমাদের এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে রেখে দেব। আমি 15 মিনিট নামানোর পরে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর বা ঝরঝরে হয়ে যাবে। যে রসটা আছে রসটা টেনে নেবে। দেখুন আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে আমি ঢাকা দিয়ে এখন আমি এটা 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন আমাদের মিহিদানাগুলো হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নিয়েছি, আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা রসালো সুন্দরভাবে হয়েছে। দেখতেই আশা করি পাচ্ছেন এতটা সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন কতটা সুন্দর। একবার যদি খান না বারবার খেতে মন চাইবে। আর যাকে বানিয়ে দেবেন সে তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আপনার, বারবার এটাই খেতে চাবে। বিসমিল্লাহ। খুব সুন্দর হয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।